ফেব্রুয়ারি জননেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তৃণমূল পরিবারকে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক আলোচনা সভা করেন। আলোচনা সভার এজেন্ডা ছিল ভুতুড়ে ভোট। যেভাবে দিল্লিতে বিজেপি আপকে হারিয়েছে, উত্তরপ্রদেশের ভোটারেরা বাংলাতে ভোট দেবে, পাঞ্জাবের ঘটনা বাংলাতে ভোট দেবে, এরকম একটা চক্রান্ত বিজেপি করছে। 2026-এর বিধানসভাতে এটা করতে পারে। তাই পোড় খাওয়া জননেত্রী মমতা ব্যানার্জি জানেন যে বিজেপি পারে না, এরকম কোনো কাজ নেই। তাই তিনি সকল জনপ্রতিনিধিদের সজাগ করে দিয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে। সেরকম মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রবীণ বিধায়ক নিয়ামত শেখ তার হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, সেক্টর অফিসারদের পুঙ্খানুপুঙ্খভাবে বলেন এবং 27 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নেত্রী মমতা ব্যানার্জি, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশকে পাথেয় করে ঠিক 28 তারিখ তিনি হরিহরপাড়ার সকল নেত্রী কর্মীদের নিয়ে বসেন এবং আজ 7 তারিখ তিনি তার ভোটার লিস্টের কপিটা তুলে দেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারের হাতে। তাই নিয়ামত শেখ আজ তিনি তার কর্মীদের উদ্দেশ্যে কি বললেন শুনে নেব। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 27/2/2025 তারিখে নেতাজি ইন্ডোরে যে বক্তব্য রেখেছেন কর্মীদের উদ্দেশ্যে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক মহাশয় যে নির্দেশ দিয়েছেন সমস্ত রাজ্যবাসীকে, রাজ্য নেতৃত্বকে, আমি মুর্শিদাবাদ হরিহরপাড়া কেন্দ্র থেকে আমি বলছি, আমি নিয়ামত শেখ, তিনি যে দায়িত্ব দিয়েছেন আমার বিধানসভা এলাকায়, আমার হরিহরপাড়া বিধানসভার 12টি অঞ্চল, 2টি অঞ্চল হচ্ছে আমার বহরমপুর ব্লকের ছয়ঘড়ি মদনপুর, বাকি 10টি অঞ্চল হচ্ছে হরিহরপাড়া ব্লকের। আমি মিটিং ডেকে আমার ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্বকে ডেকে আমার মিটিং যেটা হয়েছিল 27 তারিখে, আমি এখানে এসে 28 তারিখেই মিটিং ডেকে সমস্ত বলেছিলাম যে স্ক্রুটনি করতে হবে প্রত্যেকটা বুথে। সেই অনুযায়ী আমার কর্মী যারা, আমিও এক কর্মী, আমি 12টা অঞ্চলের সভাপতি, প্রধান এবং আমার নির্বাচিত সদস্য, সমস্ত স্তরে পঞ্চায়েতের যত আমাদের প্রতিনিধি আছে সকলকে নিয়ে এবং আমার বুথ সভাপতি এবং বুথ কমিটি সকলে মিলে অক্লান্ত পরিশ্রম করে আমরা সমস্ত বুথের স্ক্রুটনি আমরা করতে পেরেছি। আমি আমার কর্মী যারা, আমার অঞ্চল সভাপতি, চেয়ারম্যান, প্রধান, উপপ্রধান, সেক্টর ইনচার্জ এবং বুথ সভাপতি এবং বুথ কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে আমার স্ক্রুটনি শেষ করল আজকে 7 তারিখ। এই 7 তারিখের মধ্যে সমস্ত আমার রিপোর্ট কমপ্লিট করে জমা দেওয়া আমার জেলার সভাপতি যে অপূর্ব সরকার মহাশয়কে আমরা জমা দিতে সক্ষম হয়েছি। তাই অক্লান্ত পরিশ্রম করেছে আমার হরিহরপাড়া ব্লকের সমস্ত স্তরের নেতৃত্ব এবং প্রতিনিধিরা এবং আমার বুথ সভাপতিরা। তাই আমি আমার সমস্ত এই কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ তিনারা অতিক্রম করেছেন এমনভাবে এই কাজকে, মানে এর তুলনা করা যায় না, কারণ এত সুন্দরভাবে তারা এই কাজকে সফলতা নিয়ে এসেছে আমার এই কর্মী দেখে। তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার আজকে 7 তারিখের মধ্যে আমি কমপ্লিট আমার লিস্ট জমা পড়ে যাবে নেত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমরা যথাযথ পালন করলাম। আমার নেতা অভিষেক মহাশয় যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ অনুযায়ী আমি আমার বিধানসভা এলাকায় 12টা অঞ্চলের সমস্ত বুথের আমি লিস্ট এবং সমস্ত ভোটারদের সমস্ত কমপ্লিট করেছি। তার মধ্যে আমার বিধানসভা এলাকায় রোহারপাড়া একটা ভুয়া ভোটার ধরা পড়েছে এবং আমার হরিহরপাড়া ব্লকের মধ্যে ডলটনপুর গ্রাম মাদ্রাসার সামনে সেখানে একজন ধরা পড়েছে। দুই জায়গায় আমি এ পর্যন্ত স্কুটির মধ্যে দেখলাম ভুয়া ভোটার, একই এপিকে দুজনের নাম। এটা আমরা রিপোর্ট করে আমরা পাঠিয়ে দিচ্ছি আজকে 7 তারিখের মধ্যে। আমি তাই আমার নেত্রী এবং আমার নেতা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার অভিষেক মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই। আমাদেরকে যে আদেশ করেছেন সেই আদেশ আমরা পালন করতে পেরেছি। আমার সমস্ত কর্মীদেরকে আমি ওই কারণে ধন্যবাদ জানাচ্ছি যে তেনারা আমাদের পরিশ্রম করে এই রিপোর্টটা আমাদের কমপ্লিট করে পাঠাতে পেরেছি। এটাই আমি সকল কর্মীকে আমি ধন্যবাদ জানাচ্ছি।